আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেছেন লাইভ অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। এই অনুষ্ঠান আপনারা দেখতেছেন চ্যানেল আই ইউরোপের মাধ্যমে। আমাদের সম্মানিত মেহমান হযরতুল আল্লামা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের অসম্পূর্ণ বক্তব্য খুব সংক্ষেপে ইনি শেষ করবেন। আমি একটু ইশারা দিতে হয় মাঝে মধ্যে যে মিলাদ শরীফ কিন্তু অরিজিনালি মিলাদ শরীফ কিন্তু বেদাত নয়। নবীজির জন্ম যদি বেদাত হয়, দুনিয়া কিয়ামত হইবার কথা। কারণ নবীজির মিলাদ শরীফ বেদাত নয়, আল্লাহ রসুলের মিলাদ শরীফ কলমার মধ্যে আছে। রসুলের যুগেও ছিল, নবীজি নিজেও নবীর মিলাদ দ্বারা আলোচনা করছেন। বুখারী তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফ আমাদের সামনে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি ফাকাল মান আনা ক্বালু আনতা রাসূলুল্লাহি ক্বাল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইলা আখির। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়ায়া নিজের মিলাদ নিজে আলোচনা করছেন যে হে সাহাবীরা, আমি কে? তখন বললেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুকের ছেলে অমুক, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক। নবীজির নসব নাম আলোচনা করছেন। কোরআনের মধ্যে এই তিনটি শব্দ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। যে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে। এখানে হলো মিলাদ শরীফ, আশারা নবীর আগমনটাই মিলাদ। আল্লাহ মিলাদ আলোচনা করতেছেন। মিন আনফুসিকুম রাসূলুম মিন আনফুসিকুম, সম্মানিত রসুল আসছেন তোমাদের সম্মানিত অত্যন্ত সম্মানিত বংশ থেকে আসছেন। তাই আল্লাহ রসুলের মিলাদ এবং রসুলের বংশ পরিচিতি। হ্যাঁ, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী উম্মত কষ্ট পাইলে নবী কষ্ট পান। এরপরে নবী উম্মতের জন্য খুব দয়াশীল, স্নেহশীল, নবীর প্রশংসা। কারণ মিলাদ শরীফও আমরা নবীর আগমন, জন্মবৃত্তান্ত, নবীর প্রশংসা করি। তো আল্লাহ কোরআন শরীফে এই তিনটা জিনিস আলোচনা করছেন। তাহলে কোরআন শরীফে মিলাদ, কোরআন শরীফে আছে এবং হাদিস শরীফে আছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতি ওয়া কায়া বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হাল্লাত লাকুম শাফাআতি আই ওয়াজাবাত লাকুম শাফাআতি। নবীজির মিলাদ শরীফ, নবীজির চাচাতো ভাই সবাইকে নিয়ে পড়তেছিলেন। নবীজি উপস্থিত হয়ে গেলেন মিলাদ শরীফে। এরপরে নবীজি বললেন হে ইবনে আব্বাস, তোমাদের জন্য, তোমরা যারা মিলাদ পড়তেছো, আমার শাফায়াত তোমাদের জন্য হাসরের দিন ওয়াজিব হয়ে গেল। অতএব হাদিসে আছে, সব জায়গায় আছে। ও সিস্টেম পরিবর্তন হয়েছে যে আগে এরকম এই সুন্দর কইরা গোলাপ জল দিয়া, জিলাপি দিয়া এইগুলা ছিল না। আগে হজও যাইতো মানুষ, আইটা যাইতো, পরে কেমনে যায়? প্লেনে যায়, ঠিক না? এরপরে আগে কি করতো? জাহাজে যাইতো, ছিল আগে। কিন্তু সিস্টেম পরিবর্তন হয়েছে, কিন্তু মিলাদ শরীফ আসলে বেদাত নয়। রসুলের আলোচনা আউয়ালেও ছিল, এখনো ছিল, নবীজির যুগেও ছিল, নবীজি নিজেও করেছেন। এবং হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে, বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি দাঁড়ায়া নবীর এই মিলাদের আলোচনা করছেন। ইন্নাকা বুলিদতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা। এইভাবে নবীর মিলাদের আলোচনা দাঁড়ায় করছেন, বুখারী শরীফের মধ্যে আছে। অতএব হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, দলিলের মধ্যে আছে। অস্বীকার যারা হারাম প্রমাণ করতে পারে, যদি কেউ হারাম প্রমাণ করতে পারে, নাজায়েজ প্রমাণ করতে পারে, আমরা চান্দা করে হইল তারে 10,000 পাউন্ড পুরস্কার দিব, ঠিক কিনা? হারাম প্রমাণ করতে পারবেন, কি বলেন? আপনারা রাজি আছেন তো? হারাম যদি প্রমাণ করতে পারে তারে 10,000 পাউন্ড পুরস্কার দিব। মদ হারাম, সুদ হারাম, শুকুরের গোশত হারাম, যদি এইরকম হারামের দলিলে কেতি দ্বারা, কোরআন দ্বারা দিতে পারে, তারে 10,000 পাউন্ড পুরস্কার দিয়া আমরা এই মিলাদ শরীফ সাইরা তার মুরিদ হয়ে যাবো আমরা, কি কন? ঠিক আছেন নি? তা আলহামদুলিল্লাহ, আপনার সংক্ষেপে শেষ করতে হবে, যেহেতু আমাদের আরো মেহমান রয়েছে ইনশাআল্লাহ। জি বলেন আপনার কথাটি। আলহামদুলিল্লাহ, আমাদের বিপ্লবী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো উনি একটা কথা বলছেন মধ্যখানে যে আল্লাহর মিলাদ, যেটা মিলাদ, নবীজির মিলাদ যদি বেদাত হয়, জন্ম বেদাত হইলে তো সবই বেদাত। হ্যাঁ, নবীজির মিলাদ এটা বেদাত না, কিন্তু আপনার আমার মিলাদটা বেদাত। কারণ নবীর পরে আমাদের জন্ম হয়েছে, আমরা জন্মটাই তো বেদাত। কিন্তু আমাদের জন্ম, আমাদের মিলাদ আমরা মানতেছি, নবীটা মানতেছি না কেন?
এই জন্যে যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলতেছিলেন। আর আমার কথা আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। আমরা আমাদের নিজেরটা মানি, নবীরটা আমরা মানি না। তো কোরআন শরীফের এই আয়াতের বিশাল ব্যাখ্যা আছে। তো আরেকটা হাদিস এই জায়গার মধ্যে আছে যে আমরা যে আজকে মিলাদের মাহফিলে বসছি, আমরা জলসার মধ্যে পড়ছি, এটাও কিন্তু হাদিসে আছে। ওয়াখরাজা তিরমিজি ও মুসলিম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি ফাকালা মা ইজলিসুকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু ফাকালা ইন্নাহু আতানি জিবরিলু ফাআখবারানি আল্লাহু ইলা ইবাহিবিকুমুল মালাইকা। সাহাবায়ে কেরামগণ বৈশিয়া জলসা করতেছেন, মাহফিল করতেছেন, আওয়াজ শোনা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা বলেন যে কি করতেছিলেন? হে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ জিকির করতেছিলাম, আপনার প্রশংসা করতেছিলাম। নবীজি বললেন যে এই মাত্র ফাখবারানি আল্লাহু ইলা ইবাহিবিকুমুল মালাইকা, এই মাত্র জিবরিল আমিন আমাকে জানিয়ে গেলেন যে ফেরেশতারাও আপনাদের সাথে মাহফিল করতেছেন। সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহ খুশি। এই জন্য আমরা সেই নবীর মহব্বতে, যেই নবী ছাড়া কিছুই হইতো না, সেই নবীর মহব্বতে আমরা তিনার জন্মের আলোচনা করি, পরিবারে আলোচনা করি, কইরা আমরা নবীকে সালাম জানাই। আর কোরআনে আল্লাহ বলছেন আমাদের জানের চাইতে মালের চাইতে নবীকে বেশি ভালোবাসবো, নবীর সাথে আমরা প্রেম করব। আমার সাথে একটু আপনার একটু গজল পড়ি আমরা, আসেন। যে ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিব। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিব। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানবো, মন যদি দিতে হয় নবীকে দিব। বলেন সবাই, মন যদি দিতে হয় নবীকে দিব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো, ভালো যদি বাসতে হয় নবীকে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি নবী, কাউসারের পানি নবী পান করাইব, মন যদি দিতে হয় নবীকে দিব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানবো, মন যদি দিতে হয় নবীকে দিব, ভালো যদি বাসতে হয় নবীকে। প্যার হাজিরিন, আজকে আসলে আলোচনা ওয়াজের দিন না, আমরা নবীজির মিলাদ শরীফ পড়বো, দুরূদ পড়বো, জিকির আজকার করবো। এই জন্যই আজকে আপনাদেরকে নিয়ে আমরা বসছি, যে আলোচনা ফিনিশিং করার সুযোগ আজকে নাই। আপনারা সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আসি। পরবর্তী আমরা প্রোগ্রামে যাচ্ছি, আলোচনা যাচ্ছি, অনেক ওলামা কেরাম আছেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনি আমাদের মেহমান মুসাফির, আপনি আজকে দোয়া করবেন। আপনি তো অনেকবার আল্লাহর বাড়ি গেছেন, আপনি সকলের জন্য দোয়া করবেন। আমরা দুইটায় ইনশাআল্লাহ দোয়া করব। এর আগে আমরা মিলাদ শরীফ পড়ব, জিকির আজকার হবে। এখন আমি অনুরোধ করব আমাদের এনফিল্ড ঐতিহ্যবাহী জালালিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাদ সাহেব, যিনি বহু গ্রন্থ প্রণেতা, অনেক বই লেখছেন, কিতাব লেখছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার আগে দুইটা লাইন আমার এই এভারফিল্ড জামে মসজিদের খতিব আলী আহমদ সাহেবকে বলবো দুইটা লাইন নাতে রসুলের শোনানোর জন্য। ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ জি, আলহামদুলিল্লাহ। अस्सलामु अलैकुम। चमक उठा मुकद्दर का सितारा आलमी एकदम, चमक उठा मुकद्दर का सितारा आलमी एकदम, रखा जब फर्श पर पाए
নবী দুর্রে বনি আদম, নবী দুর্রে বনি আদম। खरीफी बात से जब गिर गई बुर्गो गुले आलम, खरीफी बात से जब गिर गई बुर्गो गुले आलम, हुए दाहू गया दूरे या गाना शाद मुअल्ला तक। रबीई बाद से बारे दिगर ताज़ा हुआ आलम, चमक उठा मुक़द्दर का सितारा आलमी एकदम। रखा जब फरोश पर पाए नबी दुर्रे बनी आदम, नबी दुर्रे बनी आदम। এভারফিল্ডে জামে মসজিদ পপুলার, এই মসজিদের খতিব মৌলানা আলী আহমদ খুব সুন্দর, আলী আহমদ সাহেব খুব সুন্দর আপনার গজল নাত রসুল শুনাইলেন। এখনই আমাদের বিশিষ্ট মেহমান, বিশিষ্ট লেখক মৌলানা সিরাজুল ইসলাম সাদ সাহেবকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য খুব সংক্ষেপে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ হাসালিহি সাল্লু আলাইহি। সম্ভব নহে বর্ণনা গো যেমন তুমি আছো হে গুণী, খুদার পরেই তুমি শ্রেষ্ঠ সংক্ষেপে মুরা এই জানি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে বিশ্বনবী প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের জন্মদিনের খুশির মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকের সম্মানিত পরিচালক, এই ইউরোপের পরিচিত মুখ, সারা মুসলিম জাহানের পরিচিত মুখ জনাব বিপ্লবী সাহেব, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত মুআজ্জাজ অতিথি জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, চ্যানেল ইউরোপ প্রত্যেক দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আজকে এখানে আলোচনা যারা করছেন, আমরা আলোচনায় অনেকেই বলছি যে আমরা মাহফিলে মিলাদুন্নবীর মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনীগুলো আমরা আলোচনা করি। কেন করি? ওই আলোচনা করলেই বোঝা যায় নবীর জন্ম আর আমাদের জন্মের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা মিলাদুন্নবী পালন করতে চায় না তাদের উদ্দেশ্য একটাই, নবীর জন্ম আলোচনা করলেই বোঝা যাবে যে নবী আমাদের মতো নয়, তিনি অসাধারণ, তিনি সাধারণ নয়। তাই তারা চায় তাদের নিকট নিয়ে আসতে, তারা তাদের কাতারে নিয়ে আসতে চায়, তাই তারা আলোচনা করতে চায় না। আমি লম্বা ভূমিকা দিতে চাই না, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস থেকে আলোচনা করব সংক্ষেপে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিলেন, যে আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে কিছু সামান্য আমি আলোচনা করব, কারণ রাসূলের জীবনী একটি মহাসমুদ্রের মতো। ওই সমুদ্রকে পারে যদি, ওই সমুদ্রের কিনারে যদি কাউকে দাঁড় করানো হয় আর বলা হয় যে তুমি পার হয়ে যাও কিছু সময়ের মধ্যে, পার হওয়া যাবে? যাবে না। রাসূলের এই বিশাল সমুদ্রের জীবনে আলোচনা করে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সারা রাত কেন সারা জীবন আমাদের মতো কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ হবে না। তাই আলোচনায় আজকে অংশগ্রহণ করতে চাই এই জন্য, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা রাসূলকে নিয়ে আলোচনা করেছে তাদেরকে মুক্তি দেন, আমি আশা করব সে দলে যেন শামিল হতে পারি, আর আপনারা যেন শামিল হতে বলুন আমিন। আচ্ছা বলুন তো,
হঠাৎ করে যদি আজকে এখন টেলিফোন আসে আপনাদের কাছে যে আপনাদের ঘরের এই গরু ছাগল যা ওগুলো কথা বলতেছে, এটা আশ্চর্য না? আশ্চর্য না? আশ্চর্য। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেদিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে প্রথম রাত্রে আসলেন, মায়ের গর্ভে তো কোনো দুনিয়াতে আসেননি, সেই দিন সেই কুরাইশের জীবজন্তুগুলো তারা কথা বলা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। তারা কুল্লু দাব্বাতিন কানাত লিকুরাইশিন নাতাকাত তিলকাল লাইলাতা, ওই রাতে তারা কথা বলা শুরু করছে। কি কথা বলা শুরু করছে? ওয়াকালাত হুমিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিল কাবাতা ওয়া হুয়া আমানুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। তারা বলতেছে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে এসেছেন, তিনি এমন এক সত্তা যিনি দুনিয়ার নিরাপত্তাকারী এবং দুনিয়ার জন্য একজন আলো স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহর রসুল ব্যতীত এমন কারো কি জন্ম হয়েছে যার সম্পর্কে পশু পাখি কথা বলেছে? আরে পশু পাখি কথা বলবো কেন, এখানে আলোচনা হয়েছে অনেক রাজা বাদশার জন্ম হয়েছে, কিন্তু কারো কথা কি কোনো কিতাব কুরআনে আছে? না পার্শ্ববর্তী ঘরের কেউ জানে, না ওই মা জানে যে তার ঘরে কে জন্ম নিচ্ছে, ও মুসলমান হবে না ইমানদার হবে না কমিন হবে, এসব কিছু জানে না। তাহলে দুনিয়া সব পশু পাখি আমার নবী যে আসতেছেন এই খবর রাখে কিনা? প্রথম রাত্রে যেদিন স্থানান্তর হয়েছেন আমিনার গর্ভে, সেই দিন থেকে পশু পাখিরা রাহমাতুল্লিল আলামিনের এই সংবাদ শুনে একে অন্যের জবান খুলে দিয়েছে এবং একে অন্যের সাথে খুশি প্রকাশ করে চুমাচুমি করতেছে আর বলতেছে আজ দুনিয়ার নিরাপত্তাকারীর আগমন মায়ের গর্ভে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কি শুধু এই দুনিয়াতে না? দুনিয়াতে না, কুল্লু শাহরিন মিন শুহুরিহি নিদাউ ফিল আরদে ওয়া নিদাউন ফিস সামায়ে আন আবশিরু ফাকাদ আন্না লি আবিল কাসিম আইয়াখরুজু আলাল আরদে মাইমুনান মুবারাকান। প্রত্যেক রাত্রে আল্লাহ রাসূল 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন যতদিনে আমিনার ঘরে ছিলেন, প্রত্যেক মাসে মাসে ওই আকাশের মধ্যে এবং ওই জমিনের মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করত যে অতি সত্তর আবুল কাসিম এই পৃথিবীতে আগমন করছেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাটা আশ্চর্য না? এই পৃথিবীতে এমন কোন লোক আর খুঁজে পাওয়া যাবে না যার সম্পর্কে আকাশে এবং দুনিয়াতে এরকম প্রতি মাসে মাসে জানানো হচ্ছে যে একজন আসতেছে, একজন আসতেছে। বলা আছে? এরকম আছে? তাহলে আমার নবী সাধারণ না অসাধারণ? সাধারণ না অসাধারণ? অসাধারণ, অসাধারণ। আমার নবী যেদিন আগমন করলেন ওই খুশিতে ফেরেশতারাও আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ফেরেশতারা খুশি হয়ে আল্লাহর দরবারে শুরু করলেন, আল্লাহ আমরা তো তোমার নবী আগমন করছেন, দুনিয়াতে যাচ্ছেন, ওটাকে স্মরণীয় করে রাখতে চাই। নবীজি যাচ্ছেন, আমরা খুবই খুশি, এই খুশিটি আমরা প্রকাশ করতে চাই, আমাদেরকে সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা প্রত্যেক আকাশে একটি স্তম্ভ তৈরি করো। আমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ শরীফ তশরিফ নিয়েছিলেন সেদিন প্রতিটি আকাশে যখন গেলেন গিয়ে দেখলেন একটি স্তম্ভ ঝলমল 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 করতেছে, কারণ এটা জাবারজাদ এবং ইয়াকুত পাথর দ্বারা তৈরি করা। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, ওই যে আকাশে একটি আকর্ষণীয়, একটি প্রসিদ্ধ, একটি পরিচিত সুন্দর একটি স্তম্ভ ঝলমল ঝলমল করছে, এটা কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে ফেরেশতারা খুশি হয়ে প্রত্যেক আকাশে আপনার মিলাদুন নবীকে স্মরণ করার জন্য মিলাদুন নবীর স্মৃতিসৌধ তৈরি করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর আগমনে খুশি হয়ে ফেরেশতারা আকাশে স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারে, সেই নবীর উম্মত হয়ে কি এই দুনিয়াতে মিলাদ পড়তে পারি না? আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ জাতি? আমরা অকৃতজ্ঞ জাতি। আল্লাহর রসুল, আমি সংক্ষেপ শেষ করে ফেলবো, বিশিষ্ট উলামায়ে কেরাম আছেন আর আমি এখানে সবচেয়ে ছোট জুনিয়র, আমার কথাবার্তা আর বাড়াতে চাই না, শেষ কথা বলছি। আল্লাহ রসুল যখন হাউজে কাউসারে গেলেন, যে কাউসার এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে কাউসার কিয়ামতের ময়দানে যেদিন চিৎকার শুরু হবে, পানি পানি বলে চতুর্দিকে হাহাকার হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানির জন্য প্রাণ নষ্টাগত হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো মানুষ পরে চটপট করবে, সেই দিন পিয়ারা নবী যারা মিলাদকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তাদেরকে হাউজে কাউসার পান করাবেন। তিনি গেলেন হাউজে কাউসারের কিনারে, গিয়ে দেখলেন সেখানে কিছু গাছ, সেখান থেকে মেসকের গাছ, গাছের নাম কি? মেসকের গাছ। ওই গাছ থেকে ঘ্রাণ আসছে। আল্লাহ রসুল বললেন, ওই হাউজে কাউসারের কিনারে ওই গাছগুলো কি? ওই গাছগুলো কি?
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্মকে স্মরণ করার জন্য, জন্মকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য ওই কাউসারের কিনারে 70,000 মেসকের গাছের চারা ওদিন উদ্গ্রহণ করেছেন। ওগুলো থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার উম্মতরা, আপনার আশিকরা, আপনার পাগলরা যেদিন ওই বেহেশতের মধ্যে আসবে, ওদেরকে ওই ফল দ্বারা, ওই মেসকের ফল দ্বারা ধূপবাতি দিয়ে, সুঘ্রাণ দিয়ে বেহেশতে দেওয়া হবে যে তোমার নবীর আগমনের দিনের গাছের এই ফলের ধূপবাতি দিয়ে তোমাদেরকে আজকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নবীর আগমনে খুশি হওয়ার এই মাহফিলে সবাইকে, সব মুসলমানকে আসার এবং বসার এবং আলোচনায় অংশগ্রহণ করার, এবং এই মাহফিলে জ্ঞানের পরিধির অভাবে যারা বাঁকা পথে আছেন তারা যেন সোজা পথে চলে আসেন। আল্লাহর দরবারে এই দোয়া আজ আমরা করব এবং দোয়া চেয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সম্মানিত অতিথি এনফিল্ড জামে মসজিদের খতিব, বহু গ্রন্থ লেখক মাওলানা সিরাজুল ইসলাম সাদ সাহেব অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা সকলে ওনাকে মুবারকবাদ জানাই, বলেন আলহামদুলিল্লাহ।